বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি। আমি এই যে চিকেন নিয়ে নিয়েছি। চিকেন আমাদের বাড়িতে চিকেন নিয়ে আসলে পরে এই যে মেটে তারপরে সলিড মাংস কেউ মানে অনেক সময় খেতে চায় না। আমাদের বাড়িতে চিকেন নিয়ে আসলে পরে এই টমাস তারপরে মেটে এসবগুলো কেউ অনেকেই খেতে চায় না ছেলে পেলে। তাই জন্য আমি কী করি, সলিড মাংস কেটে আর ওই সব দিয়ে আমি একটা তরকারি করি, সেটা খুব ভালো লাগে। দেখো আমি কেমন করে করছি। আর এটা দিয়ে মানে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। করছি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেনটা। যাদের বাড়িতে এরকম খেতে চায় না এরকম করে করবে, দেখবা কি সুন্দর খায় সবাই, খুব ভালো লাগে। আমি সব কাঁচা দেবো, মানে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, আমি এখানে বেটে নিয়েছি অল্প একটু আদা, 3-4টে রসুন আর অর্ধেক পেঁয়াজ, জিরে ধনে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তেল দিয়েছিলাম আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হবে, আমি ঢাকা দিয়ে দিয়ে করব। এখনো অনেকটা বাকি আছে। মশলা ধোয়ার জলটা দিয়ে দিয়েছি, তার জন্য আর একটু জলও বেরিয়েছে চিকেন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আবার আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আর হয়ে গেছে, একটুখানি করব, আর একটুখানি হবে সামান্য। সব সিদ্ধ হয়ে গেছে একদম। আস্তে আস্তে 15 থেকে 20 মিনিট আমি বসিয়ে রেখে দিয়েছিলাম। এটা আস্তে আস্তেই করতে হবে, করলে বেশি ভালো লাগে। এবার একটু জোর দিয়ে হালকা আমি শুকিয়ে নেব। যারা না খেয়েছেন এরকম করে একদিন খেয়ে দেখবেন, তাহলে গরম ভাতের সঙ্গে এতটাই ভালো লাগবে কি বলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। আর এরকম করে খেয়ে দেখবেন একদিন, দারুণ লাগবে। আর নুন ঝালটা ঠিক হয়েছে, আরও সুন্দর লাগবে। গরম ভাত নিয়ে নিয়েছি, আর এটা পকোড়া, মোচার পকোড়া, আর এটা করেছি মাংসর বাটি চচ্চড়ি। এটা যা খেতে লাগে না, খুব সুন্দর লাগে। আর এটা করেছি আলু দিয়ে চিকেন। একদম গ্রেভিটা দেখুন দারুণ হয়েছে। ভাত দিয়ে দিলাম। এবার মোচার পকোড়াটা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে করেছি মাংসর বাটি চচ্চড়ি। এটা সব কিছু কাঁচা জিনিস দিয়ে করেছি, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কাঁচা দিয়ে এটা
অনেকক্ষণ বসিয়ে রেখে রেখে ঢাকা দিয়ে দিয়ে করেছি। এবার দেবো মাংস। চিকেনটা আলু দিয়ে করেছি। একদম মাখো মাখো করে করেছি, দারুণ লাগবে। কেমন লাগছে বলুন থালিটা? খেতে কত সুন্দর লাগবে তাই বলুন। এরকম রান্না আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই থালিটা যদি আপনাদের এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, বাই।